দর্শক, বিভিন্ন ইউনিয়নে মুক্তির আন্দোলন শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ৭ নং মহারাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঝিনাইদহ সদর মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের করে অবলম্বে ঝিনাইদহ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আমি সত্য মুক্তি চাই। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল হচ্ছে শেখালী বাজারে। মুক্তি 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 চাই, সাইদুল করিমের মুক্তি চাই। আপনার শেখালী বাজারে বিক্ষোভ মিছিল হচ্ছে, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মামলা দিয়ে রেখেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, তারই মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রানা আমির, উপস্থিত আছেন ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বিশ্বাস শহীদুজ্জামান উজ্জ্বল, এছাড়া উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অমিয় মজুমদার অপু, উপস্থিত আছেন ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নাসিম, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জনাব রুবেল হাসান, উপস্থিত আছেন জেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান মিজান ভাই সহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রাণের প্রিয় সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ৭ নং মহারাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করছে শেখালী বাজারে। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মুক্তি 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 চাই, সাইদুল করিমের মুক্তি চাই, এই স্লোগানে আসলে সাথে সাথে নেতা কর্মী এবং ইউনিয়নে এই যে জননেতা সাইদুল করিম ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে কিন্তু বৃহত্তর আন্দোলন কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন ৭ নং মহারাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির প্রতিবাদে তারা মানববন্ধন করছে শেখালী বাজার। সর্বস্তরের জনগণ তাদের একটাই দাবি, মুক্তি 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 চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই।
এই স্লোগানে তারা মানববন্ধন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ সম্পাদক রানা সিটি উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অমিয় মজুমদার উপস্থিত আছেন। বিপ্লবী অন্যতম সদস্য জনাব সাকিব আল হাসান রুবেল আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ পৌর শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শিমুল আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান মিজান আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক ছাত্রনেতা আমাদের শ্রদ্ধেয় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা হাফিজুর রহমান চঞ্চল ভাই উপস্থিত আছেন। লালডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের কবির ভাই সহ এই ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ সর্বস্তরের জনগণকে জানাই ঝিনাইদহ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই ঝিনাইদহের রাজনীতিতে একটি মহল এই মিথ্যা এবং ভিত্তিহীন যে মামলা, এই মামলার সাথে যোগসাৎ করে আমাদেরকে ভাসানোর চেষ্টা করছে। আমরা তাদেরকে জানাতে চাই যে আপনারা এই খোলা পানিতে মাছ শিকারের করার চেষ্টা করবেন না। আমরা কিন্তু এই ঝিনাইদহ রাজপথে একদিনে আসি নাই, তিল করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মধ্য দিয়ে আজকের এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আছি আমরা। তারা আপনারা যদি মনে করেন 2 দিনের আমরা এই ঝিনাইদহ রাজনীতিতে এসেছি, আপনাদের এই মিথ্যা বানোয়াট মামলায় আমরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে দেবো, সেটি আপনাদের ভুল হবে। তাই আপনাদেরকে সতর্কমূলকভাবে জানিয়ে দিতে চাই, সকল প্রকার ষড়যন্ত্র এবং সকল প্রকার দুষ্কৃতি পরিহার করে সুষ্ঠু রাজনীতির ধারায় আসুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নাসিমকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে 7 নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রশিদ কাকা। এলাকাবাসী ও জেলা থেকে আগত স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক সকল শ্রেণীর নেতৃবৃন্দ, আপনাদেরকে অবগত করতে চাই সাধারণ সম্পাদক পিন্টু সাহেবের যে গ্রেফতার করা হয়েছে সেটাকে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। তাই সরকারের কাছে আমরা আকুল আবেদন যে সে যেন আমাদের মাঝে আবার সুষ্ঠু সুন্দর পরিবেশে ফিরে আসতে পারে, সে ব্যাপারে ভালো করে তদন্ত করার জন্য সরকার অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। বক্তব্য নিয়ে আসছেন লালডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় কবির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সবসময় সংবাদ পেতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আজকের এই মহারাজপুরী বিষয়খালী বাজারের মানববন্ধনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা ভাই সহ থানা, উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল সালাম।
সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের ঝিনাইদহ সাধারণ সম্পাদক আওয়ামী লীগের নেতা মিন্টু ভাই, ইনার এই মিন্টু ভাই নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আরো বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই না যে আমাদের ঝিনাইদহ কালীগঞ্জ 4 আসনের এমপি সাহেব মারা গিয়েছে, আমরা তার বিচার চাই, কিন্তু সেই বিচারের মাধ্যমেই দেখা যাচ্ছে যে আমাদের দলীয় নেতা কর্মীর উপরে বিভিন্নভাবে হয়রানিভাবে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে এবং আমাদের মিন্টু ভাইকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে। আমরা তার মুক্তি চাচ্ছি। পাশাপাশি আমরা এই কালীগঞ্জে যে এমপি সাহেব তাকে বিচার চাচ্ছি যে তাকে সুষ্ঠু বিচার হোক, কিন্তু সুষ্ঠু বিচারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অন্যায়ভাবে সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। এখানে রাজনৈতিক পায়তারা চলছে, আমরা এর থেকে পিছিয়ে আসি। পাশাপাশি আমরা মিন্টু ভাইকে জামিন চাচ্ছি এবং মুক্তি চাচ্ছি। আর আমরা একটা জিনিস না বললে নয়, আমাদের ঝিনাইদহ জেলায় আওয়ামী লীগের মিন্টু ভাইকে কিন্তু আটকে রাখা সম্ভব না, কোনো কায়দাই সম্ভব না। আপনারা যারা এই যে বিভিন্নভাবে ষড়যন্ত্র ফেলার চেষ্টা করছেন, আপনারা কিন্তু বেশি দিন পার পাবেন না। আমরা জানি আপনাদের কতটুক দৌড়। কালীগঞ্জের কতিপয় 2-1 খুঁজে নেতা তারা বিভিন্নভাবে আমাদের মিন্টু ভাইকে মন্তব্য করছেন। আপনারা ভালো হয়ে যান, ভালো না হলে কিন্তু আমরাও কিন্তু আপনাদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। তাই আমরা কারণ নাম ধরে বলতে চাই না। আপনারা এরপরে মানববন্ধন করেন, মিটিং করেন, আমাদের সাইকেল করে মিন্টু ভাইকে নিয়ে কোনো কুচক্রিয় বক্তব্য করবেন না। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ঝিনাইদহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ার আজিম আনার হত্যা মামলায় মিথ্যাভাবে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা সাইদুল করিম মিন্টু ভাইকে বিনা কারণে তাকে রাজনৈতিকভাবে প্রতিহিংসার কারণে তাকে আজ জড়িয়ে যে গ্রেপ্তার করা হয়েছে, এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই কালীগঞ্জের কিছু কতিপয় নেতা আমাদের এই জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইকে দিয়ে যে হত্যার হুমকি দিয়েছে, আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আর একটিবার যদি আমাদের নেতাকে নিয়ে কোন রকম বিরূপ মন্তব্য করা হয়, এর দাঁত ভাঙা জবাব ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ দেবে। জননেতা সাইদুল করিম মিন্টু ভাইকে নিঃশর্ত মুক্তিদানের আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আপনাদের সকলের। ধন্যবাদ রহমান সরকার ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অমিয় মজুমদার। আজকের এই বিশেষকালে বাজারে বিক্ষোভ মিছিল শেষ এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ, সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। প্রিয় সাথী বন্ধুরা এবং এখানে উপস্থিত যে সাধারণ মানুষ আছেন, আপনারা অবগত আছেন আমরা কি কারণে আজকে এই রাজপথে এই রোদের ভিতরে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ঝিনাইদহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ার আজিম এমপি তিনি হত্যা না গুম না খুন হয়েছেন আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না, কিন্তু আমরা দেখেছি যে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা সাইদুল করিম মিন্টুকে জড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তার প্রতিবাদে এবং আমাদের প্রিয় নেতার মুক্তির দাবিতে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। সংগ্রামী সাথী বন্ধুরা,
আমরা ছাত্রলীগ করেছি, দীর্ঘদিন ধরে প্রিয় নেতার সাথে আছি। বয়সে ছোট হলেও রাজনৈতিক বয়স হয়ে গেছে 27 বছর। এই 27 বছরের রাজনীতিতে আমাদের প্রিয় নেতাকে দেখেছি। তিনি একটি তেজিদীপ্ত মানুষ, কিন্তু তিনি হত্যার ষড়যন্ত্রে থাকতে পারে না, আমরা এটা বিশ্বাস করি না। আমরা দেখেছি অতীতেও নানাভাবে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, অতীতেও তাকে বিভিন্নভাবে বিভ্রান্তিকর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। আমরা অতীতেও দেখেছি জোট সরকারের আমলে তাকে কারা নিক্ষিপ্ত করে রাখা হয়েছে। তাই এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে অচিরে সে মুক্ত হবে এবং আমাদের মাঝে ফিরে আসবে। রাজপথে তাকে নিয়ে আবার মিছিলে রাজপথ প্রকম্পিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সদস্য জনাব মিজানুর রহমান মিজান। মহারাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমাদের মাঝে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রানা হাবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের সদর থানা আর সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছে। এই আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছে। এই মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ সহ এলাকার দুর্দিনের দুঃসময়ের আওয়ামী লীগের নির্ভরযোগ্য কর্মী ভাই ও বন্ধুরা, আপনারা কালীগঞ্জে 4 আসনের সরকার সদস্য ইন্ডিয়ায় হত্যা হয়েছে। সেই হত্যার ষড়যন্ত্র আমাদের ভাই বোন বন্ধুরা, আপনাদের একটা কথা মিন্টু ভাইকে বলতে চাই। এই মিন্টু ভাই এটা একজন বীর মুক্তিযোদ্ধা। ইনি তার রোল কত, সেই রোল কত ইউনিয়নের চেয়ারম্যান ছিল। সেই চেয়ারম্যান থাকা অবস্থায় তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করা হয়। তার পিতারা সমাপ্ত করার জন্য মিন্টু ভাই রাজনীতিতে অংশগ্রহণ করেন। তারপরে উনি ছাত্রলীগের দায়িত্ব নেন, উনি স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব নেন এবং রাজপথে তিল করে সংগ্রামের মধ্য দিয়ে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমরা 30 বছর ধরে রাজনীতি করি, 30 বছর ধরে রাজনীতির জীবদ্দশায় দেখেছি মিন্টু ভাই শুধু ছাত্র সমাজকে আওয়ামী লীগের নেতাকর্মীকে সংগঠিত করে বারবার জামাত শিবির ও বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তিনি একজন কর্মবান্ধব লোক ছিলেন। যেই মামলায় তাকে ফাঁসানো হয়েছে সেই এই আনার মিন্টু ভাইয়ের একজন কর্মী ছিলেন। এই আনার মিন্টু ভাইয়ের হাত ধরেই এই কালীগঞ্জের রাজনীতিতে উত্থান হয়েছে, এই কালীগঞ্জের রাজনীতি উনি প্রতিষ্ঠিত হয়েছেন। সেই কারণে আনার হত্যা হয়েছে। আনার হত্যার বিচার আমরাও চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। এই মিন্টু ভাইয়ের কর্মী আনার, সেই আনার হত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে মিন্টু ভাই থাকতে পারে না, ষড়যন্ত্র আনার হত্যার সাথে জড়িত থাকতে পারে না। আমরা মামলা দিয়ে ষড়যন্ত্রের ভিতর দিয়ে মিন্টু ভাইকে ফেলে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, মিন্টু ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে মিন্টু ভাইকে আবার রাজপথে ফিরিয়ে আনার ব্যবসায়ী করে আজকের এই মানববন্ধনের বক্তৃতা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ মিজান ভাইকে। এ পর্যায়ে এই মানববন্ধনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রানা হামিদ।
7 নম্বর মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই মানববন্ধন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এবং যুবলীগ নেতৃবৃন্দ, সবাইকে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমাদের প্রিয় নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা বলতে চাই, সাইদুল করিম মিন্টু একদিনে জন্ম নেয়নি। সাইদুল করিম মিন্টু ৪৬ বছর ধরে এই রাজনীতির মাঠে আছে। সে রাজনীতির ষড়যন্ত্র, অনেক ষড়যন্ত্রের মোকাবেলা করেছে। সেই ষড়যন্ত্রের মোকাবেলা এবারও আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা, আমাদের আস্থার ঠিকানা, আমার কোনো ষড়যন্ত্র করে সাইদুল করিম মিন্টুকে নামানো যাবে না বা তাকে ঠেকানো যাবে না, এই বিশ্বাস আমাদের আছে। আমাদের প্রিয় নেতা অচিরেই আমাদের মধ্যে আসবে, এই বিশ্বাস আমাদের আছে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন, ষড়যন্ত্রে জাল বুনছেন, তাদের কাছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা ভালো হয়ে যান, কারণ এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমাদের প্রিয় নেতা খুব শীঘ্রই এই রাজপথে আবার ফিরে আসবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাইদুল করিম মিন্টু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনাদেরও চোখ কান খোলা রাখতে হবে, আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। এই ষড়যন্ত্রের জাল যে কোনো মূল্যে ছিন্ন করতে হবে। আমাদের প্রিয় নেতাকে আবার আমরা রাজপথে দেখতে চাই। আমাদের প্রিয় নেতার নিঃস্বার্থ মুক্তি চাই, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই মানববন্ধনে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস শহীদুজ্জামান উজ্জ্বল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাই 7 নং মহারাজপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে, যারা আজকের এই মানববন্ধনের সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক লীগের জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ধন্যবাদ জানাই সদর থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ধন্যবাদ জানাই সাবেক চেয়ারম্যান বৃন্দকে, ধন্যবাদ জানাই যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সদর থানা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন আমরা কি কারণে আজকে মানববন্ধন করছি। তাই বলতে চাই, বেশি কথা না, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে সবাই, এই জন্য বলতে চাই যে আমাদের নেতা সাইদুল করিম মিন্টু অন্যায় না করেও যদি আজকে জেলখানায় থাকতে পারে, তাহলে আপনাদের বুঝতে হবে শেখ হাসিনার যে আইন, শেখ হাসিনার যে নীতি, এটা আপনাদের বুঝতে হবে। এই জন্য আপনারা জানবেন যে শেখ হাসিনা ওবায়দুল কাদের কি বলেছে, যে আগে সে দোষী হবে, দোষী যদি না হয় তাহলে তাকে কোনো সময় দোষী বলা যাবে না, তাকে জেল জরিমানা হবে, তবেই তাকে দোষী বলা যাবে। কালীগঞ্জের কিছু নেতা আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতার নামে মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন এবং নেতার নামে আজে বাজে কথা বলছেন। আপনাদেরকে জানাই দিতে চাই, আপনারা তো দুধের বাচ্চা, আপনারা তো জানবেন না কি কারণে আনা হত্যা, কি কারণে, এটা আপনারা আপনাদের কায়দা আপনারা বুঝে নেবেন। আপনাদের কালীগঞ্জের ভাষায় যা বলা যায় সেইভাবে আমরা বলতে চাই, আনারের হত্যা হয়েছে কি গুম হয়েছে, এর বিচার আমরা চাই। তার মানে এই না আমাদের নেতা সাইদুল করিম মিন্টু এই হত্যার সঙ্গে জড়িত। আমাদের নেতা কোনোভাবে এরকম একটা বাজে কাজ করতে পারে না। তাই আপনাদেরকে বলতে চাই, আগামী দিন প্রত্যেক ইউনিয়নে আমরা যে মানববন্ধন করব, সেই মানববন্ধনে আপনারা সহযোগিতা করবেন। সেই মানববন্ধনে আপনারা
আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।